প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের সেট থিওরি অর্থাৎ সেট তত্ত্ব নিয়ে আলোচনা করব। তাহলে সেট বলতে কী বোঝায় সেটা আমাদের প্রথমে জানতে হবে। তো তোমরা মাধ্যমিক অবধি যা শিখেছ তার থেকে এগুলি একটু ভিন্ন ধরনের অঙ্ক। তো এই অঙ্কগুলো করতে গেলে প্রথমে ভালো করে বিষয়বস্তুটা জানতে হবে যে সেট থিওরি কী, সেট থিওরি বলতে কী বোঝায়। আচ্ছা, তোমরা ক্লাস 9-এ তোমাদের একটা চ্যাপ্টার ছিল বাস্তব সংখ্যা। ক্লাস 9-এর চ্যাপ্টারটা কী ছিল? বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কোনগুলোকে বলে? যেন বাস্তব সংখ্যার মধ্যে বিভিন্ন ভাগ আছে, যেমন স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকে ইংলিশে বলা হয় ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। ন্যাচারাল নাম্বার বা কী হচ্ছে স্বাভাবিক সংখ্যা। কোন সংখ্যাগুলোকে বলা হচ্ছে? 1, 2, 3, 4, 5, 6... এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে কী সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। তাহলে এই সংখ্যাগুলো নিয়ে যে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে তথ্যটা পেলাম এটাকে বলা হচ্ছে সেট। এটাকে একটা কী বলা হচ্ছে? সেট। আর স্বাভাবিক সংখ্যার সেটকে n, ক্যাপিটাল N দ্বারা প্রকাশ করা হয়। n সমান সমান হচ্ছে 1, 2, 3, 4, 5, 6... এবং চলতে আছে। সেট বলতে এরকম বোঝায়। যেমন আমরা ক্লাস 9-এ যে শিখেছি ওখানে ছিল কি ছিল? অখণ্ড সংখ্যা, হোল নাম্বার। হোল নাম্বার সেট কি? 0, 1, 2, 3, 4, 5, 6... তারপরে ইন্টিজার, পূর্ণ সংখ্যা। ইন্টিজারের সেট কি? ইন্টিজারের এলিমেন্টগুলো হচ্ছে 0, +-1, +-2, +-3... এরকম। তারপরে হচ্ছে রেশনাল নাম্বার কীভাবে লিখব? p/q আকারে যে সংখ্যাগুলোকে লেখা হচ্ছে সেগুলোকে বলছে রেশনাল নাম্বার, যেখানে p আর q বিলংস টু z এবং q ডাজ নট ইকুয়াল টু 0, যেখানে p আর q পূর্ণ সংখ্যা আর q ডাজ নট ইকুয়াল টু 0। তাহলে এবার এখানে আমরা কি পাচ্ছি? এইভাবে সেটকে প্রকাশ করা হয়। তো এবার হচ্ছে এই যে প্রকাশ করলাম, এটা প্রকাশের ধরন একই, এটা প্রকাশের ধরন আলাদা। তাহলে এটা হচ্ছে এলিমেন্টগুলোকে ধর্মের উপর ভিত্তি করে সেটটাকে বোঝানো হয়েছে। যেখানে ধর্মটা কি? যেখানে p q বিলংস টু z আর q ডাজ নট ইকুয়াল টু 0। তাহলে এইভাবে একটা সেটকে প্রকাশ করলে তখন সেটাকে বলা হচ্ছে ধর্মভিত্তিক পদ্ধতি। এটাকে বলা হচ্ছে ধর্মভিত্তিক পদ্ধতি। তাহলে আমার এখানে মেন বিষয় হচ্ছে যে পদ্ধতিগুলো কি সেটা জানা। তো এগুলো যদি মনেও না থাকে কোনো ব্যাপার নেই। আর এই যে এই তিনভাবে যে প্রকাশ করলাম এখানে, এই যে এই তিনটা, এটাকে বলছে রোস্টার বা ট্যাবুলার মেথড। এটাকে বলা হচ্ছে রোস্টার বা ট্যাবুলার মেথড। রোস্টার বা ছক, ট্যাবুলেশন মানে ছক বন্দীকরণ পদ্ধতি। বোঝা গেল? প্রাথমিকভাবে বোঝা গেল সেট কীরকম হয়। তো এবার ভিতরের বিষয়ে আসি আমরা। তো আমরা এরকম যে কোনো একটা সেট প্রকাশ করলাম এস। তাহলে এস সেটের ভিতরে এলিমেন্টগুলো হচ্ছে কি? এ, বি, সি, ডি, ই, এফ পর্যন্ত নিলাম।
তাহলে সেটের তাহলে সংজ্ঞাটা কীরকম হবে? তাহলে সেটের মধ্যে কী কী থাকছে? কালেকশন অফ নাম্বার। কী থাকছে? কালেকশন অফ নাম্বার হতে পারে, সেটা নাম্বারের কালেকশন হতে পারে, যেমন এইগুলো হচ্ছে নাম্বারের কালেকশন। এটা যেমন এটা হচ্ছে কিসের কালেকশন? এটা হচ্ছে লেটারের কালেকশন, স্মল লেটারের কালেকশন। তাহলে কালেকশন অফ, শুধু কালেকশন বললাম। তাহলে সেটের ডেফিনেশনটা আসতেছি, কালেকশন হচ্ছে, তাহলে কি কালেকশন হবে? সেই কালেকশনটা কি হচ্ছে? ওয়েল ডিফাইন্ড। সেই কালেকশনটাও ওয়েল ডিফাইন্ড হবে, সুসংগত। কি হবে? সুসংগত। তারপরে কি হবে? ডিফারেন্ট হবে। তারপর কি হবে? ডিফারেন্ট। তার মানে এখানকে একটা এলিমেন্ট একবারের বেশি আসবে না, একটা এলিমেন্ট একবারই আসবে। একবারের বেশি আসলে সেটাকে সেট আমরা বলবো না, ডিফারেন্ট হবে। আর ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার। ইন্ডিপেন্ডেন্ট অফ কি? অর্ডার। এখানে কোনো অর্ডার মেনটেন করবে না। যেমন আমি এটা এই ন্যাচারাল নাম্বার সেটগুলো লিখেছি 1 2 3 4 5 6 এরকম, এটা আমি না লিখে যদি এলোমেলো করে লিখতাম তবু ওটা সেটটার তবু সেটাকে আমরা সেট বলতাম। তাহলে কি হচ্ছে সেটের সংজ্ঞা কি? সেটের সংজ্ঞাটা হচ্ছে যে সেটের সংজ্ঞাটা এখানে দেওয়া আছে। আমাদের কি দেওয়া আছে? যে বস্তুসমূহের সংকলন, মানে কালেকশন, বস্তুসমূহের কালেকশন। বস্তু বলতে সেখানে নাম্বারও হতে পারে, সেটা অক্ষরও হতে পারে, লেটারও হতে পারে, বা যে সেখানে কোনো ক্লাসের স্টুডেন্টের স্টুডেন্ট সংখ্যা হতে পারে। 10জন স্টুডেন্ট আছে, 10 স্টুডেন্টের নাম দিয়ে ধরো একটা সেট তৈরি করা হলো। তাহলে বস্তুসমূহের সংকলন বা সমষ্টিকে এগ্রিগেট সেট আখ্যা দেওয়া হয়। বস্তুসমূহের সংকলন বা কালেকশনটাকে সেট বলা হচ্ছে কখন? যখন সংকলনটি সুসংগত হচ্ছে, ওয়েল ডিফাইন্ড হচ্ছে, সংকলনের অন্তর্গত যে কোনো দুটি বস্তু পরস্পর ভিন্ন, ডিফারেন্ট হচ্ছে, আর সংকলনের অন্তর্গত বস্তুগুলো ক্রম নিরপেক্ষ, মানে ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার। ক্রম নিরপেক্ষ হলে তখন আমরা কি বলবো? সেটাকে সেট বলবো। যেমন এখানে উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে 1 2 3 4 5, এটা একটা সেট। কিন্তু 1 2 2 3 4 আবার 3 আসলো, 2 আবার 2 আবার 5, তাহলে কী হবে? 2 একবারই থাকবে, 3 একবারই থাকবে, মানে ডিফারেন্ট হবে। এলিমেন্টগুলো একই এলিমেন্ট বারবার রিপিট হবে না। যদি হয় তখন এটাকে আমরা সেট বলবো না। তাহলে এটাকে কিন্তু আমরা একটা সেট বলবো না। যেমন স্বাভাবিক সংখ্যার সেটটা এখানে দিয়েছে, স্বাভাবিক সংখ্যাসমূহের সংকলন, ন্যাচারাল নাম্বারের সেটটা এখানে দিয়েছে। তো এখানে সেট বলতে যে শুধু সংখ্যা বা লেটার বোঝাবে তা নয়। একটা সেট এখানে একটা যেমন এখানে দেখাচ্ছি, যেমন হচ্ছে 1983 এর প্রুডেন্সিয়াল কাপ বিজয়ী ভারতীয় ক্রিকেট দলের সেট। প্রুডেন্সিয়াল কাপ বলতে বিশ্বকাপকে ওই 1983 সালে বলা হতো প্রুডেন্সিয়াল কাপ। তাহলে ওই দলের ভারতীয় ক্রিকেট দলের সেট, মানে ক্রিকেট দলের সদস্যগুলোর নাম কী কী, সেই সেটটাকে যদি আমরা সি দ্বারা প্রকাশ করি তাহলে সেখানে কপিল দেব নিখঞ্জ অধিনায়ক, তাহলে মহেন্দ্র অমরনাথ, সুনীল গাভাস্কার, দিলীপ ভেঙ্কসরকার, সন্দীপ পাটিল, কৃষ্ণমারাচি শ্রীকান্ত। তাহলে
যে সদস্যগুলো ছিল সবার নাম দিয়ে কী হলো, একটা সেট তৈরি হলো। তো বোঝা গেল। এবার সেট বিষয়টা কি আমাদের পরিষ্কার বোঝা গেল। তো এবার আসবে যে সেটের ধরন, সেট কত ধরনের হয়, ডিফারেন্ট টাইপ অফ সেট। তাহলে যেমন এখানে দেখলাম, এখানে যদি এই সেটটাকে বলি, এই সেটটাকে যদি দেখি তাহলে ডট ডট মানে চলতে আছে, তার মানে এটাকে বলবো অসীম সেট। এটা কি সেট? অসীম সেট। তাহলে এটা হচ্ছে অসীম সেট। আর এখানে এই সেটটা এলিমেন্টগুলো কয়টা, 1 2 3 4 5 6, 6টা নির্দিষ্ট সংখ্যা, তাহলে এটা হচ্ছে সসীম সেট। সসীম সসীম সেট। তাহলে সেট দুই রকমের হয়, একটা হচ্ছে অসীম সেট, একটা হচ্ছে সসীম সেট। এবার এখানে আসি, বই থেকেই বলে দিচ্ছি, একপদী সেট মানে সিঙ্গেলটন সেট কোনগুলো বলা হচ্ছে, যে সেটে একটি এলিমেন্ট থাকবে সেটাকে বলা হচ্ছে সিঙ্গেলটন সেট। যেমন একটা এলিমেন্ট আছে, এটাকে বলা হচ্ছে সিঙ্গেলটন সেট। শূন্য সেট, নাল বা ভয়েড বা এমটি সেট, যে সেটে কোনো এলিমেন্ট থাকবে না সেটাকে বলা হচ্ছে নাল বা ভয়েড বা এমটি সেট। মানে একটা সেটকে আমি এইভাবে প্রকাশ করলাম, তার ভিতরে কোনো এলিমেন্ট নেই, এটাও একটি সেট হবে, এটাও একটা কি সেট। তাহলে এটা কি সেট? এমটি সেট। এমটি সেট। তারপরে হ্যাঁ, এবার আস্তে আস্তে ডেপথে আসবে, মেন বিষয়গুলোতে আসবে আস্তে আস্তে। এবার হচ্ছে উপ সেট, মানে ইংরেজিতে বলা হচ্ছে সাবসেট। আমি যেমন নিলাম ন্যাচারাল নাম্বারের সেটটা নিলাম, 1 2 3 4 5 6 ডট 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 চলতে আছে। তাহলে তার মধ্যে আমি একটা সেট নিলাম, একটা সেট নিলাম। তাহলে সেটের এলিমেন্টগুলো হচ্ছে 5 10 11 12 এরকম এই কয়েকটা। তাহলে কি হচ্ছে, তাহলে এই সংখ্যাগুলো সব স্বাভাবিক সংখ্যা এবং এগুলো এনের মধ্যে রয়েছে। এনের মধ্যে এই প্রত্যেকেই রয়েছে এনের মধ্যে, কিন্তু এগুলো ডিস্টিংক্ট হবে আর ওয়েল ডিফাইন্ড হবে। আর অর্ডার মেনটেন করার কোনো ব্যাপার নেই, আমি এখানে সাজিয়ে লিখেছি, যেহেতু এটা অসীম সেট, এই জন্য সাজিয়ে লেখাটার প্রয়োজন রয়েছে। তাহলে এবার এখানে এই সেটটা হচ্ছে, এই সেটের এলিমেন্টগুলো হচ্ছে এই সেটের মধ্যেই আছে, বড় সেটটার মধ্যেই আছে, তখন আমি এটাকে বলবো সাবসেট। তখন এটাকে কী বলবো? সাবসেট। এটাকে বলবো সাবসেট অফ এন। এবং এটাকে কীভাবে সিম্বল দ্বারা লেখা হয়েছে, এসটা হচ্ছে সাবসেট অফ এন। তাহলে সাবসেট এই চিহ্নটা দিলাম। তাহলে সেটটা যদি এটাই নিতাম তাহলে কি হতো, তাহলে হচ্ছে নিজে সাবসেট সমান চিহ্নটা তখন আসতো। আর এসটা এক্ষেত্রে কী হচ্ছে, এসটা হচ্ছে কখনো সমান হতে পারবে না এনের সঙ্গে, তার মানে এটাকে বলা হচ্ছে প্রপার সাবসেট। এটা এরকম হলে এটাকে বলা হচ্ছে প্রপার সাবসেট। এটা বলা হচ্ছে প্রপার সাবসেট। ইকুয়াল সেট, এই যে ইকুয়াল সেটের কনসেপ্টটা কি? ইকুয়াল সেট হচ্ছে সেটের মধ্যে এলিমেন্ট সংখ্যা একই থাকবে এবং একই এলিমেন্ট থাকবে, তখন সেটা ইকুয়াল, মানে 1 = 1 2 = 2 3 = 3, সেটা হচ্ছে ইকুয়াল সেট। তারপর হচ্ছে এই যে প্রপার সাবসেট এবং সুপার সেট মানে উল্টো দিকে। তাহলে এনটা যদি আমি বলি, এনটা হচ্ছে সুপার সেট অফ কার? এসের সুপার সেট। আর ইউনিভার্সাল সেট বলতে, যেমন আমি ক্লাস 9-এর বাস্তব সংখ্যা চ্যাপ্টারটা উদাহরণ দিলাম। বাস্তব সংখ্যা ইংরেজিতে হচ্ছে রিয়াল নাম্বার। তাহলে রিয়াল নাম্বার সেটটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই রিয়াল নাম্বার সেটের মধ্যে কোন কোন সংখ্যা আছে? ন্যাচারাল নাম্বার আছে, হোল নাম্বার আছে, ইন্টিজার আছে, রেশনাল নাম্বার আছে। তাহলে এই সবগুলো নিয়ে এই সেটটা তৈরি হলো, তখন এটাকে বলবো আমরা ইউনিভার্সাল সেট। কোনগুলোর? এই সেটগুলোর ইউনিভার্সাল সেট। এটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল
ইউনিভার্সাল সেট। এইভাবে সিম্বল দ্বারা ঠিক প্রকাশ করা হয় না, আমি এটা বোঝানোর জন্য লিখলাম ইউনিভার্সাল সেট। এবার একটা খুব ইম্পর্টেন্ট সেট, সেটা হচ্ছে সূচক সেট বা পাওয়ার সেট। সূচক সেট বা পাওয়ার সেট, তাহলে আমি যদি একটা সেট নেই, একটা সেট নিলাম 1 2 3, তাহলে এই সেটের আমি কতগুলো সাবসেট বানাতে পারবো? তাহলে এই সেটের নাল সেট যেটা এই যে ফাই, নাল সেট কি ফাই দেওয়া বসা হয়, এটা হবে। তো 1 একটা হবে, 2 একটা হবে, 3 একটা হবে, সাবসেট, এই সেটের সাবসেট। তারপর যে 1 2 একটা হবে, আর একটা হচ্ছে 2 3 একটা হবে, আর একটা হচ্ছে 1 3 একটা হবে, আর একটা হচ্ছে 1 2 3 নিজে সাবসেট হতে পারে। তাহলে মোট কতগুলো হলো? 1 2 3 4 5 6 7 8, 8টা। তাহলে এই সেটের 8টা সাবসেট হবে। তাহলে এই 8টা সাবসেট নিয়ে যে সেটটা পাবো সেটাকে বলা হচ্ছে এই সেটের পাওয়ার সেট। পি অফ এ এইভাবে লেখা হচ্ছে এই সেটের পাওয়ার সেট। এই সেটে কি সেট? পাওয়ার সেট। তাহলে পাওয়ার সেটের এলিমেন্টগুলো হচ্ছে সাবসেট অফ কার? সাবসেট অফ এ। তার মানে এখানে 8টা। এবারে এটা সূত্রটা রয়েছে, তাহলে এখানে কয়টা এলিমেন্ট রয়েছে? 3টা। তাহলে সূত্রটা হচ্ছে যে পাওয়ার এ সেটের এলিমেন্ট সংখ্যা হচ্ছে, এ সেটের এলিমেন্ট সংখ্যা 3। তাহলে পি এই সেটের এলিমেন্ট সংখ্যা কত হচ্ছে? 2 কিউব। 8টা হচ্ছে 2 কিউব। তাহলে যে সেটটা নিব সেই সেটের যদি n সংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে ওই সেটের পাওয়ার সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে? 2 টু দি পাওয়ার n সংখ্যক এলিমেন্ট থাকবে। এটাগুলো হচ্ছে পাওয়ার সেট। তাহলে পাওয়ার সেটকে আমরা এইভাবে ধর্মভিত্তিক পদ্ধতিতে কীভাবে প্রকাশ করতে পারি? তাহলে এক্স একটা সাবসেট, যেটা হচ্ছে এই এই সেটের সাবসেট, এই সেটের এলিমেন্ট, আর এটা হচ্ছে সাবসেট অফ কার? সাবসেট অফ হচ্ছে এ, সাবসেট অফ এ। এটা বলছে পাওয়ার সেট, এইভাবে প্রকাশ করা হয়। তাহলে প্রাথমিক বিষয়ে এটা আমরা জানলাম, এটা সেটের প্রাথমিক বিষয়। এরপর রয়েছে ভ্যান ডায়াগ্রাম, এগুলো আমরা শিখব। ভ্যান ডায়াগ্রাম কীভাবে অঙ্কন করতে হয়। ভ্যান ডায়াগ্রাম এখানে একটু বলে দিই, এখানে ভ্যান ডায়াগ্রাম কী? ভ্যান ডায়াগ্রাম হচ্ছে, যেমন আমি ন্যাচারাল নাম্বার সেটটা নিলাম, কী নিলাম? প্রথমে ন্যাচারাল নাম্বার সেটটা নিলাম। তাহলে ন্যাচারাল নাম্বারের সঙ্গে 0 অ্যাড হয়ে গেল হোল নাম্বারের সেট। তাহলে 1 2 3 4 5 6 এরকম ডট 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 0 যোগ হলে হোল নাম্বার সেট। আবার এর সঙ্গে যুক্ত হয়ে গেল -1 -2 -3 -4, এগুলো নিয়ে সবগুলো নিয়ে হলো কিসের সেট? পূর্ণ সংখ্যার সেট হয়ে গেল। পূর্ণ সংখ্যার সেটের সঙ্গে আবার পি বাই কিউ আকারে যেগুলোকে, যে সংখ্যাগুলো লেখা যাচ্ছে, যেখানে পি আর কিউ জেডের মধ্যে থাকবে, সেটা কি সংখ্যার সেট হচ্ছে? সেটা হচ্ছে রেশনাল নাম্বারের সেট। সেটা কিসের সেট? রেশনাল নাম্বারের সেট। তাহলে এই যে চিত্রটা যে অঙ্কন করলাম, এটা কি বলা হচ্ছে? ভ্যান চিত্র, ভ্যান ডায়াগ্রাম। এটাকে বলা হচ্ছে ভ্যান ডায়াগ্রাম। তাহলে আমরা সেটের প্রাথমিক বিষয়টা একটু জানলাম। তারপর আমরা আস্তে আস্তে বাকি বিষয়গুলো জানবো এবং অঙ্ক করব। তোমাদের কোথাও সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে।